পাইসিসকে নিয়ে। শুক্রের যেটা স্থান বদল করছে, বদল করে পাইসিসে আসছে, এবং পাইসিস মানে হচ্ছে মিনে ঢুকছে, এবং সেখানে কিন্তু রাহুর সঙ্গে কনজয়েন্ট হচ্ছে। রাহু ইজ দ্য কারকা অফ ইলিউশন, ঠিক আছে। সো রাহু কিন্তু যখন ভেনাসের সাথে কনজয়েন্ট হচ্ছে অনেক জায়গাতে প্রবলেম ক্রিয়েট হবে। ফার্স্ট হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইডে, রাশি লগ্ন ছাড়ো, বাদ দাও, ওয়ার্ল্ড ওয়াইডে এটার কি এফেক্ট থাকবে? একটা জিনিস যেটার ভীষণ এফেক্ট তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে প্রচন্ড রকম চিটিং বাড়বে, ঠিক আছে। মানে মানুষকে বিশ্বাস করে ঠকতে হবে, ঠিক আছে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সুতরাং প্রচুর এরকম কেসেস দেখা যাবে যেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপার থাকবে, প্রচুর জিনিস থাকবে যেখানে রিলেশনশিপে মানুষ চিটেড হবে, প্রচুর এরকম থাকবে ব্যাংকিং ট্রানজাকশনে চিটিং হবে, প্রচুর এরকম থাকবে বিজনেস পার্টনার একে অপরকে চিট করবে। এই তিনটে এরিয়াতে মেজর চিটিং দেখার জায়গা কিন্তু দেখাচ্ছে। ভেনাস, তার কারকত্ব কি? ভেনাসের কারকত্ব হচ্ছে লাক্সারি, সৌন্দর্য। ভেনাস সেটা বোঝায়, রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ভেনাস এমন একটা প্ল্যানেট যার কিন্তু নলেজ আছে, কিন্তু সেই নলেজটাকে সে ভীষণ সুন্দর করে পরিবেশন করে, ঠিক আছে। তো সেইটা যখন রাহুর সাথে মিশছে, রাহু হচ্ছে ছল, রাহু হচ্ছে কপট, রাহু হচ্ছে স্ট্র্যাটেজিক একটা প্ল্যানেট। দ্যাটস ওয়াই আমি সবসময় কি বলি যে যাদের জীবনে মানে যারা রাহু যাদের খুব স্ট্রং, তারা নিজেরা যত না ভালো উন্নতি করে, সামনের মানুষের ভীষণ উন্নতি করা। যত রকমের কূটনীতিবিদ রয়েছে সবার কিন্তু রাহু খুব স্ট্রং হতে হবে, বিকজ রাহু ইজ কিং মেকার। রাহু নিজের অতটা ভালো করে উঠতে পারে না, কিন্তু রাহু অন্যকে খুব ভালো রেজাল্ট দেয়। রাহুর পার্সন যারা থাকে তারা প্রচন্ড ভালো লোককে সাজেশন দিতে পারবে, তারা অন্যদেরকে মানে অন্য মানুষদেরকে আর কি প্রচন্ড রকম তাদেরকে বেটার রেজাল্ট পেতে হেল্প করে। তো সেই রাহু যে স্ট্র্যাটেজিক প্ল্যানেট, যে রিসার্চ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তার ইলিউশন আছে, সে চিটিংকে বোঝায়। রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট যে কিন্তু মোহ মায়া, প্রচন্ড রকম মেটেরিয়ালিস্টিক জিনিস, এগুলোকে বোঝায়। সে এসে জুড়ে যাচ্ছে ভেনাসের সাথে। তাহলে বুঝতেই পারছো ভেনাসের যে ভালো জিনিসগুলো আছে সবকিছু কিন্তু রাহুর কবলে চলে আসছে। তো এবারে কি হবে, রাহু শুধু নিজের রেজাল্ট দেবে না, অ্যাজ পার কেপি রাহু কিন্তু আর শুধু নিজের রেজাল্ট দেবে না, রাহু কিন্তু নিজের এবং ভেনাসের দুটোকে মার্জ করে রেজাল্ট দেবে। এবারে যখনই রাহু ভেনাসের রেজাল্টটা দেবে তখনই হয়ে যাবে সমস্যা। কিরকম সমস্যা হবে? রিলেশনশিপে চিটিং, বিজনেসের জায়গায় চিটিং, তারপরে দেখা যাবে প্রচুর মানুষের স্কিন রিলেটেড ডিজিজ এসে গেল, ঠিক আছে, স্কিনের কিছু একটা সমস্যা এসে গেল, ব্যবসার জায়গায় সমস্যা, ওভারঅল তোমরা দেখবে গোটা ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার মার্কেটে সমস্যা থাকবে। তারপরে তোমরা এটাও দেখতে পাবে যে মানে আপস এন্ড ডাউনস শেয়ার মার্কেটে, ঠিক আছে, মানে ক্রিপ্টোকারেন্সি বলো বা কিছু পার্টিকুলার শেয়ার বলো, কখনো আপ যাবে কখনো ডাউন যাবে, মানে একটা রোলার কোস্টার রাইড বলা যেতে পারে, সেটা যাবে। যারা যে কোনো ধরনের এমন বিজনেসের সাথে যুক্ত আছে যেটা সৌন্দর্যের সাথে কানেক্টেড, লাইক বাড়ি সুন্দর করে সাজানো গোছানো, সে ধরনের কাজ, বা যদি এরকম কেউ থেকে থাকো যে পার্লারের সাথে কাজ করছো, কসমেটিক্সের সাথে কাজ করছো, সেই জায়গাতেও না তোমরা ভাববে অনেক বেশি, পাবে তার থেকে কম। মানে কি তোমাদের মাথায় চলবে যে আচ্ছা আমি এই ডিলটা পেয়ে গেলাম, ওই ক্লায়েন্ট আমার কাছ থেকে এটা নেবে, ওখান থেকে আমি এটা পেয়ে যাব, কিন্তু আলটিমেটলি দেখা যাবে তুমি সেটা ইলিউশন, অতটাও নয় ব্যাপারটা। মানে জিনিসটাকে যতটা তুমি গ্লোরিফাই করছো ততটাও ব্যাপারটা নয়, ব্যাপারটা তার থেকে কিন্তু অনেকটা কম। সো ভেনাসের সঙ্গে রাহু কনজয়েন্ট হওয়াতে এই এরিয়াগুলোতে কিন্তু ভীষণ রকম প্রবলেম দেবে, ঠিক আছে। সো এটা গেল একটা। আচ্ছা, এবার নেক্সট জিনিস কি, 8:30 থেকে আবার সুইচ ওয়ার্ডের ক্লাস আছে, পুরো লাইভটা শুনতে পারবো কিনা জানি না, পরে শুনে নিও। লাস্ট সানডে আমার বার্থডে ছিল, লাইভে বলেছিলাম আর তুমি মেসেজ দেখোনি, বিলেটেড হ্যাপি বার্থডে। ওকে চলো, এবার হেয়ার কাটটা কি সুন্দর লাগছে, হ্যাঁ না? এবারে চলো প্রত্যেক রাশির ওপরে এটার কি এফেক্ট থাকবে সেটা নিয়ে একটুখানি কথা বলা যাক, ঠিক আছে। আচ্ছা, কে দিয়েছে আমাকে স্টার? হ্যালো সায়নী, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য স্টার। ম্যাম সিকিউর ব্লেসিংস, হ্যালো জিনিয়া, ডিভাইন ব্লেসিংস, হ্যালো অরুণিমা, গুড ইভিনিং। কি গো কেমন আছো? আমার ছেলের জন্য রিপিট কনসালটেশন নিতে পারি? হ্যাঁ নিতে পারো রুমাদি, ভালো আছি গো। ছিলাম না, দেশের বাড়ি গিয়েছিলাম আজকে, ঠিক আছে, অ্যান্ড দেশের বাড়ি গিয়ে আজকে কত মজা করেছি। আচ্ছা,
এই এফেক্টটা কতদিন থাকবে হ্যাঁ বলে দিচ্ছি, 28 জানুয়ারি থেকে মার্চ অব্দি এর এফেক্টটা থাকবে। অ্যাকচুয়ালি ভেনাস কিন্তু মে অব্দি থাকবে পাইসিসের ঘরে, বাট কি হবে এটা এটা স্ট্রেট থাকছে না, প্রথমে ঢুকছে এখন স্ট্রেটে, তারপরে রেট্রোগেট হচ্ছে। সো আমার প্রেডিকশনটা আপ টু মার্চ অব্দি আমি যেটা বলছি, এটা ডাইরেক্ট অবস্থায় ভেনাস যে রেজাল্টটা দেবে আমি সেটা নিয়ে কথা বলছি। মার্চের পর যখন রেট্রোগেট হবে সেটার উপর কিরকম রেজাল্ট দেবে সেটা পরে ফেব্রুয়ারির এন্ডে একটা লাইভ করা যেতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ মৌমিতা মোস। কি এই এফেক্টটা কতদিন থাকবে বলে দিলাম। আচ্ছা কতদিন থাকবে বলে দিলাম। এবারে রাশির উপরে যাই। আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, কি জ্বালা বলো তো, খুবই জ্বালা। আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাক্সিড জেল বুকিং পেয়েছি দিদি, আর রোজ টোনার রিপিটেড অর্ডার করলাম, 3টে বোতল শেষ। কেমন প্রোডাক্ট মৈত্রী, আমাকে রিভিউ দিও। হ্যালো ইপসিতা, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা চল, সো কনসালটেশন কবে দিচ্ছ বলবে একটু। শুক্লা এই যে লিখে দিয়েছি, নর্মাল কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো যারা কনসালটেশন নিতে চাইছো। একটা নাম্বার দেওয়া আছে 7908374161, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও যারা নর্মাল কনসালটেশন চাইছো। মার্চ এপ্রিল মে এই 3 মাসের জন্য ওপেন করেছি, দেখা যাক কতটা কি বুকিং ওঠে, ঠিক আছে। সো মার্চের এখন দেওয়া শুরু করেছি, মার্চ কমপ্লিট হয়ে গেলে তারপরে এপ্রিলের দেবো, মানে বলবো যে এপ্রিলের পাবে, তারপর এপ্রিলও পুরো শেষ হলে তারপর মে। সো হোপফুলি তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর একটা জিনিস সেটা হচ্ছে জানুয়ারি তো অলমোস্ট এন্ড হতে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে মানে মাঝে একটাই মাত্র মাস, দেন আগেন মার্চে প্রেডিকশন পাবে, তো অসুবিধা তো হবে না যারা মার্চে বুকিং করবে, ঠিক আছে। অনেকদিন তোমাকে মিস করেছি শরীর খারাপের জন্য। এই মা চুমকি, চুমকিকে নিয়ে আজকে ভোরবেলায় স্বপ্ন দেখেছি একটা আমি, ঠিক আছে। দিদি প্রোডাক্ট বুকিং আবার কবে দেবে বলেছি আজকে লাইভে, প্লিজ একটু শুনে নিও। আচ্ছা চলো রাশিতে ফিরি। রাশির জায়গায় যেটা মেষ যাদের রয়েছে রাশি, মানে এরিজ যাদের রয়েছে, 2-3টে জিনিসের উপর একটু সাবধানতা। প্রথম হচ্ছে এক্সপেন্স বাড়তে পারে এই টাইম ফ্রেমটাতে, মানে আপ টু মার্চ অব্দি হট করে একটু খরচ বৃদ্ধি পেতে পারে, একটু সাবধানতা। ফরেন কান্ট্রির ভিজিটের যোগ রয়েছে, তোমরা যদি ভাবছো তাহলে ফরেন কান্ট্রি ভিজিট করতে পারো। আরো একটা জিনিস সেটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে এরকম যদি কেউ থাকো যে ফরেন কোম্পানির সঙ্গে বিজনেস করো, যে কোনো ধরনের বিজনেস ফরেন কোম্পানির সাথে করো, সেই ধরনের কাজও কিন্তু তোমরা খুব ভালোভাবে করতে পারবে, সেটা দেখাচ্ছে। ওভারঅল ভালো, শুধু এক্সপেন্সটা মারাত্মক বৃদ্ধি পাবে, বি কেয়ারফুল অন দ্যাট পার্ট, ঠিক আছে। স্পিরিচুয়ালি নিজেরা কিন্তু প্রোগ্রেস করতে পারবে, সেই জায়গা দেখাচ্ছে। যারা টরাস রয়েছে, মানে যারা বৃষ রাশির রয়েছে, তাদের জন্য ব্যাপারটা কিরকম হবে, তারা কিন্তু অনেক জায়গা থেকে সাপোর্ট পাবে, বিশেষ করে বন্ধু বান্ধবরা প্রচন্ড তোমাকে হেল্প করবে, বন্ধু বান্ধবরা প্রচন্ড ভাবে গাইডেন্স দেবে, বন্ধু বান্ধবদের প্রচন্ড হেল্প তুমি পাবে, পেয়ে তুমি এগোতে পারবে, সেরকম জায়গা দেখাচ্ছে। প্লাস হচ্ছে ওভারঅল একটা ফুলফিলমেন্টের জায়গা পাবে, ভিতর থেকে পিস একটা জেনারেট হবে বৃষ রাশির ক্ষেত্রে। তবে একটা জিনিস মাথায় রাখবে, মার্সের ট্রানজিটটাও কিন্তু সাইমনটেনিয়াসলি হচ্ছে, সুতরাং সেটার সঙ্গে এটাকে মার্জ করেই তোমরা রেজাল্টটা পাবে। বাট টিপিক্যাল এটার ট্রানজিটের রেজাল্ট কি হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। সো বৃষদের জন্য এটা এই টাইমটা বেশ ভালো, বন্ধু ভাগ্য তোমাকে সাপোর্ট করবে, রিলেশনশিপের জায়গা বেটার হবে, এবং ওভারঅল তোমরা অনেক ভালো নতুন অপরচুনিটিস পাবে, সোশ্যাল সার্কেল চেঞ্জ হতে পারে সেরকম জায়গা দেখাচ্ছে। প্লাস তার সঙ্গে সঙ্গে ভালো বন্ধু তোমাদের জীবনে তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে, সেটা দেখাচ্ছে। হেলথ একটু ভোগান্তি দিতে পারে, একটু এই জায়গাটায় খালি সাবধানতা মেনটেন করবে, ওভারঅল ভালো। নাও নেক্সট জিনিস সেটা হচ্ছে মেষ, বৃষ, তারপরে হচ্ছে মিথুন, জেমিনাই। নাও জেমিনাইদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, জেমিনাইদের জন্য দিস টাইম ইজ ভেরি গুড ফর কেরিয়ার। সো যদি তোমরা মিথুন রাশির যারা আছো, যারা কেরিয়ার নিয়ে মোমেন্টে ভাবছো, কেরিয়ারে কিছু অপরচুনিটিস গ্র্যাব করতে চাইছো, কাজ চেঞ্জ করতে চাইছো, প্রচন্ড রকম ভাবে কাজের জায়গা থেকে পজিটিভ ফিডব্যাক পেতে চাইছো, নিজের সোশ্যাল সার্কেলকে স্ট্রং করতে চাইছো, নেম ফেম রেপুটেশন চাইছো, তাহলে এটা কিন্তু বেশ ভালো সময়, তোমরা কিন্তু এই জিনিসটা পাবে। যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা এরকম কাজের সঙ্গে যুক্ত আছো, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, যারা যে কোনো ধরনের এমন কাজ করো যেটা বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড,
তাদের জন্য কিন্তু এই টাইমটা বেশ ভালো হবে। নেক্সট হচ্ছে কি ক্যান্সার। না ক্যান্সার মানে কর্কট রাশি যারা রয়েছে তাদের জন্য একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই সময়টাতে, হ্যাঁ আরেকটা জিনিস, মিথুন রাশির যদি এরকম কেউ থাকো যে বাবার অর্থ বা বাবার প্রতিপত্তি পাবে, অনেকদিন ধরে ওয়েট করছো, দেন দিস ইজ আ গুড টাইম। একটুখানি এক্সট্রা ফোর্স দিও, তাহলে দেখবে যে এই সময় তোমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। নেক্সট হচ্ছে কর্কট। কর্কট রাশির জন্য দিস টাইম ইজ অলসো ভেরি গুড, বাট মানে জেমিনার মতো অতটা ভালো নয়। কেরিয়ারের জায়গায় কিছু আপস এন্ড ডাউন হতে পারে, হালকা অসুবিধা কিছু ফেস করতে হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। রিলেশনশিপের জায়গাতেও একটা স্যাটিসফ্যাকশন ইস্যু কিন্তু আসতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। বাট দিস মানে যারা ক্যান্সার রয়েছে, কর্কট রয়েছে, তাদের জন্য এডুকেশন খুব ভালো হবে। মানে যদি এরকম কেউ থাকো এই টাইম ফ্রেমে পড়াশোনার দিকে ফোকাস করতে চাইছো, দেন এইটা কিন্তু খুব ভালো টাইম। প্লাস হচ্ছে পিলগ্রিমেজ ট্যুর, যদি কেউ কোনো তীর্থযাত্রায় যেতে চাইছো, কোথাও কোনো গিয়ে ঘুরতে চাইছো, তীর্থে গিয়ে দর্শন করতে চাইছো, কোথাও সন্ত সেবা করতে চাইছো, দেন দিস ইজ দ্য ভেরি গুড টাইম, তোমরা প্রসিড করতে পারো। নেক্সট কি, নেক্সট হচ্ছে সিংহ মানে লিও। লিও যারা রয়েছে তাদের জন্য এইটা ডিফিকাল্ট টাইম হবে। কাদের ছাড়া? যারা অ্যাস্ট্রোলজার, যারা মেডিকেল প্র্যাকটিশনার, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছে, অকাল্টের সাথে যুক্ত, তাদের জন্য লিও যদি তাদের কেউ থেকে থাকো, সিংহ রাশির সেরকম কেউ আছো যারা এই ধরনের প্রফেশনে আছো বা যারা লতে রয়েছে, তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো। কিন্তু তাদের বাদে, হ্যাঁ আরেকটা জিনিস, সেলসে যারা রয়েছে, যারা এমন কাজ করো যেখানে সেলস রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, তাদের জন্য এই টাইমটা ভালো। বাট বাকি যারা নর্মাল 10টা 5টা জব করো, তাদের জন্য এই টাইমটা কিন্তু খুব একটা ভালো না। আপস এন্ড ডাউনস দেখতে পাবে। যারা লিও রয়েছে একটু সাবধানতা, কারণ তোমাদের কিন্তু ছোটখাটো মাইনার অ্যাক্সিডেন্ট ফেস করতে হতে পারে, ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। সুতরাং এই টাইমটা একটু ডিফিকাল্ট টাইম যাবে, সেটা বলাই যায়। বাট একটা জিনিসও ভালো বলতে পারি, সেটা হচ্ছে পার্টনারের মাধ্যমে কিছু গেইন হতে পারে। মানে তুমি যদি ছেলে হও, মেয়ে অপোজিটে যে থাকবে তোমার স্ত্রী, তার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে, বা তুমি যদি মেয়ে হও তোমার হাজবেন্ডের মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি কিন্তু এই সময়টা হতে পারে। এই একটা জায়গাতেই ভালো। বাকি যেগুলো বললাম, যে প্রফেশন গুলো বললাম, তাদের জন্য এই টাইমটা ভীষণ ভালো হবে। কিন্তু অন্যান্য ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই টাইমটা অতটাও ভালো হবে না, ডিফিকাল্টিস দেবে। ওকে, আচ্ছা এবার একটু কমেন্টটা দেখি। মেষ রাশি বলা হয়ে গেছে, হ্যাঁ বলা হয়ে গেছে। অ্যাডভোকেট বলো জেমিনাই। জেমিনাইয়ের তো বললামই, জেমিনাইয়ের জন্য পুরোটাই ভালো। জেমিনাইদের কেরিয়ার, জেমিনাইদের পুরো ওভারঅল ফেজটা খুব ভালো যাবে। বেসিক্যালি ভেনাসের জেমিনাইয়ের ওপরে যে ট্রানজিটটা পড়ছে, ট্রানজিটের যে এফেক্টটা পড়ছে, যে ভাবার এফেক্টটা পড়ছে, সেটা বেশ ভালো। সেই জন্য জেমিনাইদের জন্য দিস টাইম ইজ গুড। আমার ভাগ্য যে গুরুমা আমাকে স্বপ্নতে দেখে, আরে না না কি গল্প হয়েছে আমি বলছি, লেট মি এক্সপ্লেন, ঠিক আছে? মানে ওরকম কিছু ব্যাপার না যে বিশাল ভাগ্যের ব্যাপার বা কিছু। অ্যাকচুয়ালি আমি শুই, মানে ঘুমাই অনেকটা লেট, ঠিক আছে? রিসেন্ট ডেজ আমার কাজের ওয়ার্ক প্রেশারটা প্রচন্ড আছে, বিশেষ করে এমার্জেন্সি কনসালটেশনটা ওপেন করে থেকে, ঠিক আছে? থ্যাংক গড কমেন্ট এসেছে, থ্যাংক ইউ যারা এত এত করে কমেন্ট করেছো তাদের। প্লিজ কমেন্ট করতে থেকো। সো আমি প্রচন্ড লেটে ঘুমাচ্ছি রিসেন্ট ডেজে। তার 2-3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এমার্জেন্সি কনসালটেশন ওপেন করেছি, এটা একটা কারণ, যার জন্য অনেকটা লেট অব্দি আমার কনসালটেশন কাজ এগুলো চলছে। এটা একটা বিশাল বড় কারণ। আমি সত্যিই জানি না যে আমি কতদিন এমার্জেন্সি কনসালটেশনটাকে চালাতে পারবো, বাট লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট যে আমি এটাকে কন্টিনিউ করবো। বাট এটাকে আমার ব্রেক করার কোনো ইচ্ছা নেই বা ভাবনাও নেই। তো সেটার জন্য আমার এখন রাত্রে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। প্লাস আমার থট ছিল যে একটা ফোন আছে, সেই ফোনের সব মেসেজগুলোকে ক্লিয়ার করব। সো একটা ফোনে, ওটাতে বেশি মেসেজ ছিল না, 600-700 মতো মেসেজ ছিল। দিয়ে চেক করতে 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 রাত্রি হয়ে গেছে অনেকটাই কালকে। দেন আমি ঘুমাতে গেছি। এবার ভোরবেলায় কি আছে, ভোরবেলায় আমার দাদার ছিল তারাপীঠে পুজো, ঠিক আছে? তো ও তারাপীঠে পুজো করতে যাবে 6টায়। এদিকে মাও নেই, এদিকে বাবাও নেই, এদিকে আমি ছিলাম ঘরে। এবারে আমি যদি লক না করি ঘরটাকে, তাহলে ও যেতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, হেল্পিং পার্সন যে দিদি আছেন উনি আসবেন, তো ওনাকে আমাকে মানে ছাড়তে হবে। এখন আবার যে দিদি হেল্পিং পার্সন আমাদের বাড়িতে কাজ করেন, তিনি তার বাপের বাড়ি হচ্ছে জব্বলপুর, সেখানে গেছেন। তো ওনার রিপ্লেসমেন্টে একজনকে দিয়ে গেছেন, উনি কাজ করছেন। এবারে উনি আসলে আমাকে দরজা খোলা সবকিছু দেখিয়ে দেওয়া, বা অতটা অভ্যস্ত নয়,
তো এইটা যখন হয়েছে রাত্রে, আমার ঘুমটা অর্ধেক ওখানেই চলে গেছে যে আমাকে সকালবেলায় 5:30টার মধ্যে উঠে যেতে হবে। এক তো এতটা লেটে ঘুমাচ্ছি, তারপরে আমাকে 5:30টার মধ্যে উঠতেই হবে। তো আমাকে নক করতে আমি সঙ্গে সঙ্গে উঠে গেছি। উঠে গিয়ে আমি কি করেছি, সব মানে আমার গায়ে চাপা টাপা নিয়ে সব নিচে চলে গেছি, ঠিক আছে, লক করেছি, নিচেই ঘুমাচ্ছে, যে আবার কে আসবে কে যাবে বারবার ওপর নিচ করবো, নিচেই থাকি। তো এবারে হয়েছে কি, ওই দিদিটি এসেছেন, ঠিক আছে, দিদিটি এসে কাজ করছেন। এবারে ওই যে স্প্যানটা রয়েছে, ওই স্প্যানের ওই টাইমটাতে যখন আমি নিচে ঘুমাচ্ছি, ব্রেক হচ্ছে ঘুম হচ্ছে, ব্রেক হচ্ছে ঘুম হচ্ছে, তখন আমি স্বপ্নটা দেখেছি, ঠিক আছে। আর আমি এমন একটা মানুষ যে কিন্তু খুব কম স্বপ্ন দেখে, আমি ঘুমাই কিন্তু স্বপ্ন দেখি না। যদি আমার ঘুম খুব পাতলা, আমি ঘুম একটা স্বপ্ন টপ্ন দেখি না, আমার ঘুমের একটা বড় রয়েছে, আমি খুব পাতলা ঘুম, মানে একবার দুবার নক করলে আমার ঘুম চলে যায়। তো কিন্তু খুব পাতলা, কিন্তু আমি ঘুমের স্বপ্ন টপ্ন মানে দেখি না ওরকম ভাবে। হঠাৎ করে আজকে কি হয়েছে জানি না, মেবি অত শর্ট স্প্যান ছিল, সকালবেলায় উঠেছি, ঘুমটা ব্রেক হয়েছে, কি হয়েছে একদম দেখলাম প্রচুর স্বপ্ন দেখেছি, ঠিক আছে। আমি দেখছি আমি লাইভ করছি, কমেন্ট করছো, এইসব দেখেছি আর কি, ঠিক আছে। তারপরে আবার ভাবছি, আমি আবার বলছি, মানে একজনকে বলছি যে হ্যাঁ ও তো কমেন্ট করছিল, ঠিক আছে। এবারে কি হয়, আমি একটা জিনিস বলছি, চুমকির নামটা শুধু না, প্রচুর জন রয়েছে, আমি নাম জানি না তারা নিলে কমফোর্টেবল হবে কিনা, যেমন আলোলিকা, চুমকি, ঠিক আছে, মৈত্রী, এরকম অনেক কাস্টমার রয়েছে, অনেক ক্লায়েন্ট রয়েছে, সুদীপ্তা, এরকম প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা কি করে প্রত্যেক প্রোডাক্ট পারচেস করে। মানে তাদের এরকম আজ অব্দি হয়নি যে তারা কোনো প্রোডাক্ট পারচেস করেনি, আর যখনই বেরোয় এরা হাসাহাসি করে আমার অফিসে, এই সেই চুমকি তলপাত্র যার প্রচুর প্রোডাক্ট যায়, এই সেই আলোলিকা যার প্রচুর প্রোডাক্ট যায়। মানে যখনই হয় তখনই প্রিন্ট আউটে এদের নাম থাকে। বেশ কিছু জন আছে, আমি 2-3 জনের কথা বলছি তেমন না, এরকম আমার মোটামুটি 70-80 জন আছে যারা হচ্ছে যা প্রোডাক্ট দিই না কেন, মানে প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট তারা পারচেস করে, কোনোদিন পারচেস না করে না, ঠিক আছে। মিতিল এতে থাকে, কি বলো ওটাকে, এতে ওই কাশ্মীরে। তো এরা কি করে, এরা সব প্রোডাক্ট পারচেস। এবারে কি হয়, একটা অফিসেও কথা হয়, হয়তো সেটাই মাথায় কোনোভাবে ছিল, জানি না, এবারে হতে পারে লাইভ করছি কমেন্ট পাইনি সেটা মাথায় ছিল, কি ছিল জানি না। আমি আবার দেখছি আমার স্টাফেরা বলছে যে হ্যাঁ ও তো কমেন্ট করছিল, এইসব ভুলভাল আর কি স্বপ্ন, ঠিক আছে। স্বপ্নের কোনো মাথা মুন্ডু হয় কি, হয় না, ঠিক আছে। বুকিং করতে পারবো, আচ্ছা বুকিং করতে পারবো, আমি বুঝতে পারছি না, দেবাঙ্গনা একবার হোয়াটসঅ্যাপ করেও আমি দেখে নেব। হ্যালো চিন্ময়ী, চল এবারে ব্যাক টু লাইভ, ঠিক আছে। দেবাঙ্গনাকে বললাম আমি বুঝতে পারছি না কি বলছো, আবার হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা এবারে হচ্ছে লিও গেল, লিওর পরে হচ্ছে ভার্গ মানে কন্যা। সো বেসিক্যালি কন্যা রাশির ওপরে মারক বাধকের একটা ফেজ তৈরি হবে এই ট্রানজিটের ফলে। সো কন্যা রাশির যারা রয়েছে প্লিজ ভেরি কেয়ারফুল অন ইউর হেলথ পার্ট। আমাদের জীবনে যখনই পার্সোনাল চার্টে বা আমাদের ট্রানজিটে যখনই মারক বাধক চলে তখন কিন্তু সেটার একটা খুব স্ট্রং ইম্প্যাক্ট আমাদের হেলথের উপরে পড়ে। সুতরাং কন্যার উপরে কিন্তু একটা মারক বাধকে পড়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেটার মানে কিন্তু এটা খুব ক্লিয়ারলি বোঝাচ্ছে যে ভার্গো যারা রয়েছে তাদের হেলথ রিলেটেড অবস্টাকল থাকবে, ভার্গো যারা রয়েছে কন্যাদের যারা রয়েছে তাদের হেলথে প্রবলেম হবে। ভালো কি হবে, বিজনেসটা খুব ফ্লারিশ করবে, পার্টনারশিপ খুব ভালো হবে, তো এগুলো ভালো রয়েছে। বাট হেলথ বিশেষ করে মারক বাধক চলার জন্য সাডেন পড়ে যাওয়া, লেগে যাওয়া, হেলথে কমপ্লিকেশন হয়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সুতরাং ওইটা কেয়ারফুল। আচ্ছা এরপর নেক্সট কি, নেক্সট হচ্ছে লিব্রা। না লিব্রার জন্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হেলথ কিন্তু তোমাদের ভোগান্তি দেবে। তোমাদের মারক বাধক হচ্ছে না, বাট ইন জেনারেল একটা ভোগান্তি থাকবে, লোন রিপেমেন্টে প্রবলেম হবে এই টাইমটাতে। সো কেয়ারফুল অন দ্যাট পার্ট। একটা জায়গা যেটা খুব ভালো রেজাল্ট দেবে লিব্রাদের, দ্যাট ইজ কেরিয়ার ফ্যাবিউলাস হতে যাচ্ছে। রিলেশনশিপ নিয়ে কিন্তু একটু সাংঘাতিক না হলেও একটু প্রবলেম থাকবে, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সেখানে একটা ভুল বোঝাবুঝি, একটা আন্ডারস্ট্যান্ডিং ইস্যু সেরকম দেখাচ্ছে, সুতরাং সাবধানতা। নেক্সট লিব্রার পরে হচ্ছে বৃশ্চিক যারা রয়েছে তাদের জন্য ক্রিয়েটিভিটির একটা চূড়ান্ত তোমরা পর্যায় অব্দি যেতে পারবে এই টাইমটাতে। মানে ক্রিয়েটিভ সেগমেন্টে যারা আছো, লাইক যারা ড্রয়িং এ আছো, যারা ডান্সে আছো, যারা সিঙ্গিং এ আছো, যারা মেহেন্দি আর্টিস্ট রয়েছে, যারা তোমার রয়েছে কি বলো ওটাকে মেকআপ আর্টিস্ট রয়েছে, মানে প্রত্যেকে যারাই ক্রিয়েটিভিটির সাথে কোনো কানেক্টেড কাজ করো তাদের জন্য দিস টাইম ইজ ফ্যাবুলাস।
সো এই টাইম ফ্রেমটাতে তোমরা এগোতে পারো, ঠিক আছে। এই টাইম ফ্রেমটা ভালো আছে, মানে তোমরা এই সময় যদি 10 গুণ পা দাও বা 10টা স্টেপ ফেলো, তোমরা দেখবে যে 20টা স্টেপ তুমি ওপরে উঠছো, মানে 10টা স্টেপ ফেলে 20টা স্টেপ উঠতে পারছো, মানে এতটা স্মুথ হবে যদি এই জায়গাগুলো হয়। হেলথে রিকভারি করবে, হেলথে বেটারমেন্ট হবে, সেই জায়গা দেখাচ্ছে। সো ওভারঅল দিস টাইম ইজ গুড। রিলেশনশিপ মানে প্রেম বৃদ্ধি হবে, প্রেম ভালো হবে, প্রেম বাড়বে, সেরকম জায়গা দেখাচ্ছে। সো বৃশ্চিকদের জন্য এইখানে কিন্তু ভালো রয়েছে। ধনু যারা রয়েছে তাদের জন্য কি হবে, তোমরা বাড়িতে থেকে কিছু করতে পারো, সেরকম জায়গা দেখাচ্ছে। প্রপার্টি, ভেহিকেল যদি পারচেস করতে চাইছো ধনু যারা রয়েছে তাদের জন্য এই সময়টা বেশ ভালো। বাড়িতে থেকে যে কোনো ধরনের কাজ যেটাই তোমরা করবে এই সময় কিন্তু ভালো হবে। ফ্যামিলির সঙ্গে একটা বন্ডিং ভালো ক্রিয়েট হবে, সেরকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। প্রবলেম কিসে হবে, প্রেগনেন্সি আসতে চাইবে না, বা যারা অলরেডি প্রেগনেন্ট আছো তাদের কিন্তু একটা মিসক্যারেজের জায়গা তৈরি হতে পারে। যদিও আবার বলছি এটা জেনারেল প্রেডিকশন, এটা পার্সোনালাইজ চার্ট নয়, বাট হ্যাঁ যারা ধনুতে রয়েছে তাদের কিন্তু এই জায়গাটা, এই প্রবলেমটা তৈরি হবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, সো ধনু বলা হয়ে গেল। নেক্সট হচ্ছে মকর। মকরদের কিরকম হতে যাচ্ছে, মকরদের যেটা হতে যাচ্ছে সেটা হলো যে মকর রাশির যারা রয়েছে তাদের জন্য প্রথম জিনিস যেটা হবে যে অনলাইন রিলেটেড কাজ, অনলাইন রিলেটেড গ্রোথ, ঠিক আছে, সাকসেস তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। সো অনলাইনে যদি কোনো কাজ করছো দিস টাইম ইজ গুড। বলা যেতে পারে যে এই সময়টা তোমাদের জীবনে অনেকটা বেটারমেন্ট আনবে যারা মকরের রয়েছে। আর একটা জিনিস যেটা একটা প্রবলেম বলা যেতে পারে সেটা হচ্ছে মিসকমিউনিকেশন। সো কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড এরিয়াতে সমস্যা তৈরি হওয়া বা কমিউনিকেশন রিলেটেড এরিয়াতে প্রবলেম ফেস করা, সেই রকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সো সেখানটা একটু সাবধানতা। কুম্ভ যারা রয়েছে তাদের জন্য এই টাইমটা কিন্তু কম্পারেটিভলি বেশ ভালো, বিশেষ করে এই জানুয়ারি 28 জানুয়ারি থেকে মার্চের ফার্স্ট উইক অব্দি সাডেন কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখাচ্ছে। ফ্যামিলিতে নতুন কোনো অকেশন মানে অকেশন তৈরি হওয়া, মানে সেলিব্রেশনের অকেশন তৈরি হওয়ার মতো যোগ রয়েছে। ফ্যামিলিতে নতুন পার্সন অ্যাড হতে পারে, নতুন পার্সন অ্যাড হওয়া মানে বিয়ে, বাড়িতে কোনো পার্সন আসা। মোট কথা কুম্ভদের জন্য জানুয়ারি টু মার্চ মানে 28 জানুয়ারি মানে জানুয়ারিটাকে ছেড়েই দাও, ফেব্রুয়ারি ধরো, ফেব্রুয়ারির গোটা মাসটা কিন্তু কুম্ভদের জন্য ওভারঅল ভালো যাবে। আবারও বলছি এই পুরো ট্রানজিটটা কিন্তু আমি সোজা ট্রানজিটের প্রেডিকশন দিচ্ছি আপ টু মার্চ অব্দি। মার্চের পর যখন এটা রেট্রোগেট হবে, রেট্রোগেট হয়ে পজিশন চেঞ্জ করবে, তখন কিন্তু এই সিচুয়েশনটা ডিফারেন্ট হবে। সেটা আমি তখন ফেব্রুয়ারির এন্ডে বা অন্য কোনো একটা দিন আমি লাইভ করে বলে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, সো যারা রয়েছে তাদের এটাই বলবো কুম্ভ যে দিস টাইম ইজ গুড। সাডেন অপরচুনিটি আসবে, হঠাৎ অর্থ আসবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, এবং বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে, বা বাড়িতে নতুন কেউ অ্যাড হবে সেরকম রয়েছে। সব মিলে যাচ্ছে, তোমারও বিয়ে মিলতেই হবে, কুম্ভ রাশির মানুষ তুমি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি মিন। যারা মিনের রয়েছে তাদের জন্য কি হবে, দিস টাইম ইজ মানে পারফেক্ট টাইম যখন তুমি নিজেকে অ্যানালাইজ করবে, ঠিক আছে। আচ্ছা, যারা কমেন্ট করছো, কমেন্ট উপর দিকে উঠছে, আমি কারোর কমেন্টই দেখতে পাচ্ছি না, এটা বলে নিয়ে আমি তোমাদের কমেন্ট দেখবো, ঠিক আছে, তো তখন দেখে আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলার সেটা হচ্ছে যে মিন যারা রয়েছে তাদের জন্য দিস টাইম ইজ পারফেক্ট টাইম যখন তোমরা নিজেকে নিয়ে ভাবা উচিত, নিজের সেলফ গ্রোথ, নিজের অপরচুনিটি, হাউ টু গ্র্যাব অপরচুনিটি, মানে বেসিক্যালি ওয়ার্ক অন ইয়োর সেলফ। দিস ইজ দ্য আলটিমেট থিং যেটা মীন রাশির মানুষদের ভাবা উচিত। বিকজ এই টাইমটাতে যেটা দেখাচ্ছে প্রচুর মানুষ কাছ থেকে চলে যাবে, যারা প্রয়োজনীয় মানুষ নয় তারাই অ্যাকচুয়ালি সরবে, যারা প্রয়োজনীয় মানুষ তারা থেকে যাবে। সো প্রচুর সাইডটা ক্লিয়ার হবে, প্রচুর চারিদিকের যে ঘেরা টোপে থাকা মানুষজনের সেটা তারা সরবে, মীন রাশির ক্ষেত্রে সেটা দেখাচ্ছে। অ্যান্ড কিছুটা অর্থ এক্সপেন্স হবে, খরচ হবে, সেরকম জায়গা দেখাচ্ছে। বাট এই টাইমটায় তোমরা যদি কোনো স্কিল ডেভেলপ করো, এই টাইমটাতে তোমরা যদি কিছু পড়াশোনা করো, এই টাইমটাতে তোমরা যদি কিছু শেখো, সেটা কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ হবে, ঠিক আছে। আগেন বলছি আপ টু মার্চ অব্দি, ঠিক আছে। মার্চে কিন্তু মীন রাশিতে
স্যাটার্ন, ভেনাস, রাহু মার্চের পর একটা পুরো কম্বিনেশন ক্রিয়েট হবে, সেটার কিন্তু আলাদা প্রেডিকশন হবে। সো আপ টু মার্চ অব্দি তোমরা কিছু শিখতে পারো, কিছু ভালো জিনিসে মন দিতে পারো, নিজের ওপরে ওয়ার্ক করতে পারো, নিজেকে আরো গ্রো কি করে করতে হবে সেটা তোমরা ভাবতে পারো। সো মীন রাশির জন্য পারফেক্ট হচ্ছে ইনভেস্ট অন ইউ, ঠিক আছে? নিজের ওপরে ইনভেস্ট করো, নিজের সময় নিজের ওপরে ইনভেস্ট করো।